মুরগির ফার্মে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী বন্ধ করে দিল অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম। ঘটনা গোলাঘাটি বিধানসভার মারকপাড়ার মুরগি ফার্মে। অভিযোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। ফার্মের শ্রমিক ও মালিকদের জানানোর পরেও কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে সমস্ত এলাকাবাসী পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেন। তাদের বক্তব্য, 2019 সালে 25শে ডিসেম্বর তৎকালীন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী শান্তনু চাকমার হাত ধরে গোলাঘাটি মারকপাড়া এলাকায় অবৈজ্ঞানিকভাবে তৈরি একটি পোল্ট্রি ফার্ম উদ্বোধন হয়েছিল। কিছুদিন পর সে পোল্ট্রি ফার্মটি বন্ধ হয়ে যায়। হঠাৎ বেশ কয়েক মাস পূর্বে এলাকাবাসীর অজান্তে পোল্ট্রি ফার্মটি শাসক দলের রামাপলি গায়ে দিয়ে 6 থেকে 7 জন লোক মিলে ফার্মটি চালু করে। অবৈজ্ঞানিকভাবে তৈরি এই পোল্ট্রি ফার্মে মোরগের মলমূত্র সঠিকভাবে রাখার কোনো জায়গা নেই। ফার্মের মুরগির মল থেকে এলাকায় প্রচুর মাছির উপদ্রব বেড়েছে। এই মাছির উপদ্রবে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করা। ফার্মে গিয়ে জানানোর পরেও এলাকায় মাছির উপদ্রবের হাত থেকে লোকেদের রক্ষায় কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। প্রতিনিয়ত এলাকায় বাড়ি ঘরে শিশুরা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মশারি দিয়ে রাখতে হচ্ছে। অতিষ্ঠ এলাকার জনগণ একত্রিত হয়ে রবিবার অবৈজ্ঞানিকভাবে তৈরি সে পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন যদি ফার্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। এখানে 2019 থেকে এখানে স্টার্ট হয়েছে এই লেয়ার ফার্ম ত্রিপুরেশ্বরী সিপাহীজলা মারাকপাড়াতে। তখন সবাই যখন যারা তারা শেয়ারে যখন বিজনেস করতো, তখনকার সময়ে তারা ওষুধ যে স্প্রে করতো গ্রামের ভিতরে ঘুরা তখন আমরা যখন এই গ্রামের ভিতরে অনুষ্ঠান করতাম তখন এত মাছির এত উৎপাত ছিল না। কিন্তু বর্তমানে 2 ইয়ার্স অবধি ক্লোজ ছিল ফার্মটা। তখন খুব শান্তি মতো আমরা অনুষ্ঠান করতে পারতাম। আমরা গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চারাও এত বেশি অসুস্থ হচ্ছিল না। কিন্তু বর্তমানে যে অবস্থা, তারা নিজের ইচ্ছা মতন কয়েকজন 5-6 জন মিলে শেয়ারে ওরা বিজনেস করছে এখন বর্তমান। আর বাদ বাকি যারা আগে 40-50 জন ছিল তারা এখন বর্তমান তারা 5-6 জন মিলে সেটা এখন বিজনেস করতেছে। তারা জানানো সত্ত্বেও তারা কোনো বিকল্প নিতেছে না, কোনো তারা সমস্যাটা সংশোধন করার কোনো চেষ্টা করছে না ওরা। তারা জানার পর কোনো কিছু করছে না। তাই আমরা এখন বর্তমানে যে বাচ্চারা যে এখন বর্তমান যে আবহাওয়া ফাল্গুন চৈত্র মাসে যে ফক্স বাচ্চারা যে হচ্ছে, আমরা কি করছি যে মশারি বেঁধে বাচ্চাদেরকে ঘরের ভিতরে দরজা ক্লোজ করে রাখতে হচ্ছে। তারা জানানো সত্ত্বেও তারা কোনো কিভাবে ওরা বাস্তবায়িত করবে, কিভাবে সমস্যাটা সমাধান করবে ওরা করছে না। ওদেরকে জানানো হচ্ছে, তারপরে কোনো সমস্যাটা সমাধান করছে না। তাই আমরা চাচ্ছি ওই সমস্যাটা যাতে সমাধান করা হয়, তাদেরকে জানানোর পরে তো তারা যদি না করা হয় তাহলে আমরা এই ফার্মের সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে আমরা ক্লোজ করবো। আমরা এই ফার্মটা কিছুদিন আগে 2 বছরের মতো বন্ধ আছিল। তখন কিন্তু আমরা এদিকে তো মাছি টাছিরা তো উৎপাত ছিল। ও মাহন যত চালু হয়েছে অনেক লেদা মেদার থেকে মাছির লেগে বাড়ি করে কোনো অনুষ্ঠান তো করন জানা, একটা মানুষের লেগলা জল দেওয়ান জানা, বা দিনের বেলা একটু ঘুমান জানা, কিচ্ছু না, মশারি টাঙে ঘুমান লাগে। এরপরে খাইতে গেলে তো সাশ্রয়, রান্নাটা ন করন জানা, কিচ্ছু না। এই মাছি যেমন এটি যেমন করে বইয়া থাকবো। এরপরে বাড়ির যে তারা মেডিসিন দি দেয়, এটি কথা চিনির মেয়েদের কত ওষুধ লাগাই দেয়। অনেক সময় দেখা গেল উড়ানের মেয়েদের সরাই দিলাম বা ঘরের মেয়েদের সরাই দিলাম, কারণ সবার বাড়ি ছোট ছোট বাচ্চা আছে। বাচ্চারা গিয়ে কিতা করে মুহের মেয়েদের যাই দি দেয়। তাহলে দেখা গেল তখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তাহলে তারা যে ইটা দিতেছে, আগে তো স্প্রে করতো, এটা করতো, কখন তো কিছুই করে না। তারা বাড়ি যায় স্প্রে করে দিয়ে তো করে দিয়ে তো তখন তো কিছু কম আসলো। তাহলে ওখান তারা স্প্রেও করে না, কিচ্ছু করে না। তারা খালি স্বাধীন মতন করতেছে, এমনিও দইতো না। এলাকে কইতাছি আমরা সব জনসাধারণে যে তারা যদি মাছির কোনো না করে তাহলে আমরা সবাই মিলে ফার্মের মেয়েদের তালা দেম। তারা কইলে কই কি যার যার বাড়ি করতে বলে সৃষ্টি। আরে বাড়ি করতে এত বছর হইলো নাকি রে, অহন হইতাছি কি লেগা। এরপরে তো অনুষ্ঠান তো স্বাভাবিক সবার বাড়ির মেয়েদের ছোটখাটো অনুষ্ঠান হয়। মানুষে দেখলে কৌমা তোমরা এই বাড়ি করে এই অবস্থা কিরে। কোনো মানুষ একটা আয়াসীরা ঠিকভাবে একটা কোনো কিছু খাওয়ানোর দিতাম পারে না, কিচ্ছু দিতাম পারে না। এরপরে বাচ্চারা লইয়া দোষ আসছই, বাচ্চারা ধরিতা বুঝে না। একসময় খাওয়ানোর জিনিস একটা হাতের মেয়েদের দিলে তো খাইবো, ফালাইবো, বাইরের ভিতরে মাছি বয়ে সেরে গিয়ে ডিম পারবো। তো এটি খাইয়া তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে আছে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি।